রয়েছে, পানিশমেন্ট বা শাস্তি রয়েছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই শাস্তি আপনাকে কোথায় পেতে হবে? দুনিয়াতেই পেতে হবে, এবং পরকালে তো রয়েছেই। তাহলে অশ্লীলতা এমন একটি গুনাহ, যে গুনাহের জন্য রব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করলেন। কি নির্ধারণ করলেন? শাস্তি। উলামায়ে কেরামগণ বলেন, যে গুনাহের জন্য শাস্তির কথা বলা হয় সেই গুনাহকে গুনাহে কবিরা বলা হয়। আচ্ছা, এই মাথায় কিছু ঢুকতেছে নাকি? শুধু শুনতেছেন? আপনারা আগে একটু সামনে আসেন তো, এই বাম পাশ থেকে সামনে আসেন ভাই, বাম পাশ থেকে। আপনারা একটু এদিক হন, লাইনটা পূর্ণ করেন, এই সামনে আসেন, তাড়াতাড়ি আসেন। আমার এক একটা সেকেন্ড নষ্ট হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে আসেন, কষ্ট হবে, উঠে আসেন, এই লাইনটা ফিল আপ করেন। সামনে আসেন, আপনারাই বামে আসেন। জি, এই তো আলহামদুলিল্লাহ। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করুন, আমিন। অশ্লীলতা, যে কাজের জন্য, যে গুনাহের জন্য শাস্তির কথা বলা হয়েছে, সেটাকে কি বলা হয়? গুনাহে কবিরা, বা কি গুনাহ? বড় গুনাহ। বড় গুনাহের জন্য শাস্তি। আমরা জানি জীবনে বহু গুনাহ এমন থাকে যেগুলো একজন বান্দা ছাড়া, ব্যক্তি ছাড়া কেউ জানে না, আল্লাহ জানেন। এটা শাস্তি তিনি চাইলে দিতেও পারেন, আবার ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু অশ্লীলতা আল্লাহর নিকট এমন একটি গর্হিত কাজ, যেটার শাস্তি তিনি পৃথিবীর বুকেই দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফের 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে, রাসূল তুমি ঘোষণা করে দাও, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা ওয়াহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের বিবেক, মানুষের বিবেচনায়, সমাজে মানুষের দৃষ্টিতে যে সমস্ত কাজগুলো গর্হিত, সেই সবগুলো কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। চাই সেটা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে করা হোক কিংবা প্রকাশ্যে করা হোক। যুগ পরিবর্তন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ অবধি ১,৫০০ বছর, প্রায় শতাব্দীতে মানুষের পরিবর্তন, আধুনিক সভ্যতা। আমরা 3G 4G থেকে 5G 6G পর্যন্ত বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে। মানুষ এখন চাঁদের দেশে চলে গিয়েছে। তো এইরকম সভ্য সমাজে, সভ্যতার মোড়কে আমাদের এই খালি চোখে অশ্লীলতা ধরা পড়বে না। খালি চোখে অশ্লীলতা ধরা পড়ে। আপনাকে কথা বলতে হবে, নাহলে আমার মনে হবে যে আমার কথাগুলো কারো কানে পৌঁছাচ্ছে না। আর যদি না বুঝেন তাহলে অন্য আঙ্গিকে, ভিন্ন আঙ্গিকে বলবো। কারণ আমি যদি এককভাবে বলেই গেলাম আর কিছু নাই বুঝলেন, তাহলে তো এটা হলো না, তাই না? নিজের মনে আক্ষেপ থাকবে। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো? না, জি, বলতে হবে। এটা তো খুতবা নয়, আপনারা কথা বলুন। আমি প্রয়োজন আমার আলোচনা দুই একটা আরো সময় কমিয়ে নিয়ে আসবো, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। অশ্লীলতাকে বর্তমান যুগে কি করা হয় না, সরাসরি খালি চোখে দেখা যায় না। বলতেছি মুরব্বীদের একটু খারাপ লাগবে, কারণ আমি এই জেনারেশন কথা বলি তো। বর্তমানে একটা টেন্ডেন্সি হলো শর্ট ভিডিও। চিনেন তো সবাই? এই একটা লোক কথা বলবে না কিন্তু আমার আলোচনা, একজনও না, শুধু কর্তৃপক্ষ ছাড়া। ভিডিওর নাম কি? শর্ট ভিডিও। শর্ট ভিডিওতে আবার একটা কথা প্রচলন আসছে, হালাল ভিডিও। হালাল ভিডিওতে আপা বোরকা পরে আছে। আপা কি পরে আছে? বোরকা পরে আছে। খালি চোখগুলি দেখা যায়। মাশাআল্লাহ, পর্দানাশীল মেয়ে হলে ভাইয়ের জীবনটা কতই না ভালো হয়ে যায়, তাই না? খারাপ কি বলছে? খারাপ কি জানেন? ধরতে পারি না, অনেকে কয় হ বলে। এই যে ও যে নেটে এসেছে, ও যে কথা বলেছে, ও যে শর্ট ভিডিও প্রচার করেছে, এবং এখানে সে যে জনপ্রিয়তা অর্জনের জন্য, সর্বোপরি অবৈধ ইনকামের জন্য সে তার অ্যাকাউন্ট খুলেছে, তার পুরো প্রচেষ্টাই ছিল পর্দার অন্তরালে অশ্লীলতা। ঠিক কিনা? এটা খালি চোখে দেখা যায় না, লজ্জা লাগে, কিন্তু না বলে পারছে না। মুরব্বীরা আছেন, কোরআনের একজন হাফেজ আছে, সত্যিকারের হাফেজ, মানে কথা তথাকথিত হাফেজ নয়, এদিক ওদিক কিছু করতে পারেনি। বক্তৃতার জগতে হোক কিংবা পড়াশোনা হোক, ইয়ং ছেলে, আপনারা কম বেশি চিনে যাবেন। এই ভদ্র ছেলে
বলতেছে হাফেজ সাহেব হয়ে কি টিকটক করা যায় না? সে একটা ভিডিওতে ঢুকে গেল, 3-4টা মেয়ে আশেপাশে নিয়ে ভিডিও করতেছে। এখন দোষ কি এই কোরআনের? দোষ কি হাফেজের? দোষ হচ্ছে শুধুমাত্র কার? তার। 2 নম্বর সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের দোষ। কেন জানেন? আমরা এই কথাগুলোকে এমন ভাবে দাবিয়ে ফেলেছি যেগুলো সবচাইতে বেশি আলোচনার বিষয়, কিন্তু জাতি এখন কোথায় পড়ে আছে? ওই যে ভাই ইঙ্গিত দিয়ে গেছে, জাতি এখনো বলে যে ফিলিস্তিন নাকি ভুল করেছে, জাতি এখনো বলে হামাস নাকি ভুল করেছে। তাহলে হাতে কি বাটা চুরি করে বসে থাকবে? সহিহ আকীদার ফতোয়ার নাম করে নিজে যদি কিছু নাই দিতে পারি, অন্তত পক্ষে যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করতেছে তাদেরকে বাড়া দেওয়ার চেষ্টা করিও না। কিছু পারলে কর, আর না হয় চুপ থাক। অন্যের রাস্তা কাটার দরকার নেই। বলছিলাম খালি চোখে অশ্লীলতা দেখা যায় না। কেন বলেছি? আছেন তো সূরা আরাফে বলছেন প্রকাশ্য অশ্লীলতা, অপ্রকাশ্য অশ্লীলতা ছাড়তে হবে। হারাম করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে? হারাম। হারাম শব্দ অর্থ জানি তো আমরা না? এটা যদি আমরা বাংলাতেই বারবার হারাম বলি, সঠিক অর্থ কি? অবৈধ। আইনের ভাষায় ইললিগাল, বেআইনি। দারুণ না শব্দটা? হারামের বাংলা কি, ইংরেজি কি? ইললিগাল। এটা আমার মাথায় রাখবে, এটা অনেক কিছু কাজে দেবে। যারা তরুণ, যারা পড়াশোনা করো, অনেক কাজে দেবে। ইললিগাল মানে এটা লিগালিটি নাই। ওই সমস্ত কাজ যা আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা অস্বীকৃতি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সীমারেখা টেনে দেওয়া হয়েছে। আধুনিক মুফাসসির বলেন যে অশ্লীলতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়া যে কোনো কাজ এর অতিরিক্ত, অতিরঞ্জিত এই সীমা দিয়ে দিয়েছে, এই সীমার বাহিরে চলে যাওয়াটাই হচ্ছে কি? অশ্লীলতা। আমরা শুধু অশ্লীলতা বলতে উলঙ্গপনা বা বেহায়াপনাকে বুঝি, এটাও একটা প্রকারের অশ্লীলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুমকে লঙ্ঘন করা, এটাও কি? অশ্লীলতার মধ্যেই পড়বে। এখন প্রকাশ্য অশ্লীলতাগুলো এটা সবাই জানে। একজন তরুণ ছেলে সে কখনো রাস্তা দিয়ে হেঁটে গেলে তার হেডমাস্টারের সামনে, মসজিদের ইমামের সামনে, কিংবা তার বাবা বা বাবার সমতুল্য বাবার বন্ধুর সামনে প্রকাশ্যে স্মোক করবে না। করে না, করতে পারে না, করবে না। কারণ সে জানে যে এটা অন্যায়। এটাকে কি বলা হয়? প্রকাশ্য অশ্লীলতা, তাই না? সে করবে না। এবার উল্টে দেই, এই ছেলেটাই যখন তার বন্ধু বান্ধবের সাথে গাছতলায়, বটতলায়, বাজারে, কলেজে, পিকনিকে গিয়ে সেম কাজটি যখন করতেছে, শীতকালীন নৌভ্রমণের নামে নারীদেরকে সাথে নিয়ে এবং এক প্যাক গাঁজা এবং মদ নিয়ে ভ্রমণতরী বা প্রমোদতরী নাম দিয়ে নদীকেও তারা দূষণ করে ফেলেছে, সেইখানে এই রকম ভাইদের স্পিকার নিয়ে গিয়ে গান বাদ্যযন্ত্র বাজিয়ে নদীগুলোকে যারা নষ্ট করে দিয়েছে, এরা বলেছে যে দুনিয়া কাঁপায়া দিছি, জমিনকে অপবিত্র করে দিয়েছি, এবার পানিও ছাড় দেব না। নদী দিয়ে যত জায়গায় গিয়েছি, নারায়ণগঞ্জ বলেন, ঢাকার তুরাগ নদী বলেন, এই 5 মিনিট 10 মিনিট পর পরে জুমাবারে, শুক্রবারে আপনি দাঁড়িয়ে দেখেন, আপনাদের এখানেও এই একটা করে যাচ্ছে, আর বুক কাঁপানো ডান, মনে হচ্ছে যেন আমাদের মতো ইয়ং জেনারেশনের হার্ট অ্যাটাক হবে। কারা করছে? কারা? ইবলিসরা, মালাউনরা, তোমার মতো, আমার মতো তথাকথিত সহিহ আকীদার মুখোশধারী, নামধারী আহলে হাদিসরা এই কাজে লিপ্ত, ঠিক কিনা? এগুলো ফিতনা, এগুলো ফিতনা, এগুলো ফাহিশা, প্রকাশ্য ফাহিশা। গোপন সে এই কাজটা যখন ঢঙ্কনি রাত, গ্রামের বাড়ি, বড় বড় রুম, ছেলেটাকে একটা মাস্টার রুম দেওয়া হয়েছে, এখনো বিয়ে শাদী হয়নি, অনার্স পরীক্ষা চলমান, মেডিকেলে পড়ে কিংবা ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ে, রাত্রিকালীন সে ঘুমিয়ে আছে। মা বলল আব্বার আদর করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিল। সে চিন্তা করলো কি দিয়ে দেখে ঘুমাইছে কিনা। সবাই যখন ঘুমিয়ে গেল, সে তার হাতে স্বয়ং ইবলিসের মাথাটা নিল। চিনেন ইবলিসের মাথা কি? মোবাইল। ইবলিসের মাথাটা নিল, মাথাটারে নিয়ে সেই নেটটা অন করে তার এমন এক রঙিন জগতে চলে গেল, তার জীবনটা কখন যে গোপন অশ্লীলতায় চলে গিয়েছে,
যে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন মিন সুলুসিন নিসফিল লাইলিল আখির, রাতের শেষ অংশ পর্যন্ত আল্লাহ যে দুই হাত ছাড়িয়ে দিয়ে যে ডাকতেছে তার রহমত নিয়ে, ওই সময় যুবক অন্য কিছু নিয়ে মত্ত। গোপন অশ্লীলতা, কিটা? গোপন অশ্লীলতা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন হারামা, আমি হারাম করে দিয়েছি, তোমার রব হারাম করে দিয়েছে আল ফাওয়াহিশ, সকল প্রকারের গর্হিত কাজ, সেটা গোপনে হোক কিংবা সেটা প্রকাশ্যে হোক। নতুন একটি টেন্ডেন্সি চালু হয়েছে। ইউটিউবে যখন আমরা যে কোনো ইসলামিক ভিডিও দেখি কিংবা খবরের নিউজও দেখি, তাহলে আমাদের সামনে 10 সেকেন্ডের জন্য একটা অ্যাড চলে আসে, আসে না? অ্যাড চলে আসে। তরুণরা বলবে তো এতে সমস্যা কি? ওই যে বলছি তুমি বুঝবা না, কারণ তোমার ব্রেইনটা অনেক আগেই, তোমার ব্রেইনটা তোমার নয়, এই ব্রেইনটা বাস্তবিক অর্থে পশ্চিমারা চালাচ্ছে, ইহুদিরা চালাচ্ছে। আর এই দেশে মসনদ নবী, গদি নবী যারাই কালে কালে এসেছে, তারা সর্বত্র তাদেরকে সহযোগিতা করে, অশ্লীলতাকে প্রমোট করে আমাদেরকে সব সময় ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। কখনো বিনোদনের নামে, কখনো শিক্ষা ব্যবস্থার নামে। তাই তো আমরা আজ অবধি দেখি ওই ক্লাস 7 এর বইয়েরও একজন ব্যক্তি যে তার আইডেন্টিটি দিতে পারে না। এখন তো বাংলাদেশে এমন শরীফ নামের ছেলেরা তার বাপ মা কি বলে, মা বড় অন্যায় হয়ে গিয়েছে, আমার এই নামটা পাল্টে দেয়। কারণ বেচারার এই নামটা ঠিক রাখলো না, কারণ তাকে শরীফ থেকে শরীফা বানিয়ে দেওয়া হয়েছে। এটা কিসের প্রমোট? নাই, কেউ নাই আলোচনার মধ্যে। এটা কিসের প্রমোট? কি হারিয়ে গেছেন? বুঝতে পারছি, মানে ঢুকতেছে না। আসলে সুর শিখতে হইব আমার বাড়িতে গিয়ে, বুঝতে পারছি। এটাই জীবনে লস হয়ে গেছে। হ্যাঁ, বেশি পড়াশোনা করে সুরটা শিখতে পারি নাই। কিছু সময় এখানেও দেওয়া উচিত। যেটা বলছিলাম, পারবো না। হ্যাঁ, যাকে দ্বারা যা হয় না ওটা ডাক্তারি কাজ, ডাক্তারেরই করা উচিত। তো যেটা আমি বলতেছিলাম যে এই কাজটা কি ছিল? অশ্লীলতা। আমি বিস্তারিত বলবো না, আমার আলোচনা রয়েছে, আপনারা দেখে নেবেন। পুরো খুতবা বই নিয়ে হাতে ধরে ধরে বলেছি। এই যে প্রমোট অশ্লীলতাকে, আমরা এটাকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছি। যে কথাটা ছিলাম, ওই ইউটিউবের যে 10 সেকেন্ডের যে ভিডিওটা, ওইখানে কি আসে? আপনি অ্যাড আছে, একটা বুঝার চেষ্টা করুন। আপনি এখন শুনতেছেন আল্লামা সাঈদী সাহেবের আলোচনা। সাঈদী সাহেবের আলোচনা বহু আগের ইউটিউবে আপনি শুনতেছেন, বড় একটা নামি দামি চ্যানেলে। তিনি টান দিয়ে বলতেছেন, وقال الذين لا يرجون لقاءنا, মাঝখানে 10 মিনিট এই ফসা হন, ফেয়ার এন্ড লাভলি। হাসেন যে লজ্জা লাগে না? কুরআনের আয়াতের মাঝখানে কইছে। আপনি এখনো ভাবতেছেন দিস ইজ দ্য পলিসি অফ দ্য মার্কেটিং। শেষ, এগুলো পৌঁছে গেছে। এটা পলিসি না, এটা ফাওয়াহিশ। যদি মুসলমানরা যদি কয় যে কুরআনও চলবো, মাহফিলে এক পাশে একটু টুংটাং গান বাজাবো, আপনি থাপড়া মেরে ফেলেবেন, কিন্তু ওরা জানে এদেরকে এমনি খাওয়ানো যাবে না। না না না, মুসলমান এভাবে খাবে না, ওদের গাছটা ধরে ঘুরে দিতে হইব। এবার ওদেরকে ইউটিউবে 10 সেকেন্ডে ইসলামিক ভিডিও, ইসলামিক শর্ট, ইসলামিক বিনোদনের মাধ্যমে, হালাল বিনোদনের মাধ্যমে স্বামী আর স্ত্রী একলগে ঘুরে ফিরে সেলফি তুলে প্রচার করতেছে মক্কা মদিনায় গিয়ে। দেখুন আমার স্ত্রী, যেখানে তাকে সম্পূর্ণরূপে প্রোটেক্ট করার দায়িত্ব ছিল কার? তার স্বামী। সে তাকে প্রমোট করতেছে এবং বউকে আরো বলতেছে তুমি একটু সুন্দর করে সেজে গুজে তুলো, যাতে করে 2টা লাইক বেশি আসে। সুবহানাল্লাহ। আমি কি অমুসলিমদের গল্প শোনাচ্ছি? একটু তলে হাত দেন না নিজের, তখন দেখবেন আপনারই ঘরে ঘরে, আপনারই ঘরে ঘরে, আপনারই ঘরে ঘরে এইরকম ডজন খানি সোনামণি পড়ে আছে। কি নাই? এই সব ফেরেশতা কি চুপ হয়ে গেছে? নাই মনে হয় না? আলহামদুলিল্লাহ। না থাকলে আলহামদুলিল্লাহ। যদি নাই থাকতো তাহলে সোনামণিরা আজকে ওই যে ওইখানে বিকালে মৌমাছির মতো ভুল ভুল করে ঘুরে আসছি। কসমেটিক্সের দোকান দিয়েছে, পর্দা করে মেয়েরা এসে কানের দুলার নাকফুল কিনতেছে। শিখান আমাদেরকে দিন কি জিনিস। ভদ্রলোক সিগারেট নিয়ে বসছে, আজকের কথা বলছে, আজকের তোমাদের এই গ্রামের কথা। বিনয় দিয়ে জিজ্ঞেস করলাম,
আমাকে শুধু মাইক ধরে বাকি ছিল, বিচার দিচ্ছি না কিন্তু বললো, হ্যাঁ শুধু ঘটনাটা বলতেছি। শেষ পর্যন্ত দাওয়াত দিলাম, আমার পিএস বললো, আমার তো ওটো রাগী মানুষ, যুবক ছেলে, হালেম মানুষ নাই, বললাম থামো, দায়ীদের এরকমই হতে হয়, জুতা থাপ্পড় লাঠি উস্তা কিল জুতা খাইতে দেবো, তাও করতে দেবো, আয় আল্লাহর দিকে, ঠিক কিনা? অহংকার অহামিকা করা যাবে না। শেষ পর্যন্ত তাকে আমি দাওয়াত দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। আমার খুব আনন্দ লেগেছে। বলছে লোকে খায়, তা নিয়ে বসছি। আপনি বলেন যদি এইরকম হয় কি করে আল্লাহর ব্লেসিং আসবে, আল্লাহর রহমত কেন আসে না? এত আলোচনা, এত মাদানী ডিগ্রি, এত ডক্টরেট ডিগ্রি, হ্যাঁ ওজনের ঠেলা বাংলাদেশের মাটি খাইত, এত শিক্ষা, এত বিদ্যালয়, এত বিদ্যাপীঠ, কিন্তু ঠনঠনা ঠন। মসজিদে ফজরের সময় 6 জন নাই, 5 জন নাই, রমজানের 6 তারাবি ঠিক মতো পড়ে, এরপরে আবার সৎমতো সবে কদরের দিন খুঁজে পাওয়া যায়। কিন্তু মসজিদ করে 2 কোটি টাকা খরচ করছে, আবার গর্বের সাথে লিখে 5 কোটি টাকার মসজিদ। সুবহানাল্লাহ। এগুলো সহিহ কি জানা? এগুলো কি জানেন? কি এগুলো? হারিয়ে গেছে সব। এগুলো একটা অশ্লীলতা। সংজ্ঞা বললাম যে প্রত্যেক ভালো কাজকে আল্লাহ সীমারেখা দিয়েছে, তা লঙ্ঘন করে এর বিপরীতে যাওয়ার নামই কি? অশ্লীলতা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে সব সময় পুরো কোরআন জুড়ে খবিস, বেফাওয়াহিশ, বেফাহিশা এই জাতীয় শব্দগুলো বহুবার তিনি চয়ন করেছেন, যা সবগুলো বলা সম্ভব নয়। আমি আজকে বোঝানোর চেষ্টা করব, আপনারা অঙ্ক তো করেছেন কম বেশি, সূত্র ধরিয়ে দেব যাতে করে আমি চলে যাওয়ার পর নিজেরা যেন বুঝতে পারেন কোনটা অশ্লীল আর কোনটা শীল। কারণ আপনি যদি না ধরতে পারেন তাহলে আপনি বিরত থাকবেন কি করে? আপনারা ভাইয়ার বন্ধু বুঝেন? আমার পুরান ঢাকায় আছে এগুলি। ভাইয়ার বন্ধু মানে বড় ভাইয়ের বন্ধু। বড় ভাই পড়ে ইউনিভার্সিটিতে, আমাকে তাকাতে হবে, বড় ভাই পড়ে ইউনিভার্সিটিতে, তো ইউনিভার্সিটি তারও বন্ধু কি ইউনিভার্সিটিতে পড়ে, ছোট বোনটা পড়ে এসএসসি দেবে এবার। তো গেট নক করছে, কথার কথা বলছি, কেউ নামের সাথে মিলে গেলে রাগ করিও না, বলছে রনি আছে, তো ওই পার থেকে বলছে না ভাইয়া তো নেই, আসেন ভাইয়া আসেন। কারণ ও ধরে নিচ্ছে ওর ভাইয়ের বন্ধু, ওর কি ভাই, বাইরে ডাকাইছে, বসছে, 2 দিন 3 দিন দেখছে, ছেলে কইছে কি রে দোস্ত এটা কি হয়? তাই তো আমার বোনই তো, মাশাআল্লাহ ও ইসলামিক কাজ করছে না, মাশাআল্লাহ কইছে, আল্লাহর প্রশংসা করতে, মাশাআল্লাহ। এইটা হলো অশ্লীলতা। মাশাআল্লাহর ভিতরে অশ্লীলতা আছে। চিন্তা করতে বোনটা এত সুন্দর, 2 দিন 3 দিন 5 দিন 1 মাস পরে খবর নিয়ে দেখা যায় যে বন্ধুকে ভাইয়া বলে ঘরে ঢুকাইছিল সে তার মাইয়া নিয়ে পলায় গেছে। তাই আমি ঢাকার বুকে চিৎকার করে দাঁড়িয়ে বলেছিলাম, পৃথিবীর যে সমস্ত ছেলেদের যে সমস্ত ছেলে এবং মেয়েদের পিরিয়ড শুরু হয়েছে এবং ছেলেদের যৌনতার অঙ্গভঙ্গি এবং তার সিমটম দেখা দিয়েছে, তাদের আর প্রাইভেট টিউটর বিপরীত জেন্ডারে রাখা যাবে না। 14 বছরের ছেলে, ক্লিয়ার কাট কথা, একটা 30 বছরেরও মায়ের সমতুল্য আন্টির কাছে প্রাইভেট পড়তে পারবে না। ফতোয়া আমি দিয়ে গেলাম। সমস্যা কি? ও তো ছেলের মতো। তাই না, ছেলের মতো, মুখটা খারাপ করাবেন না, বুঝে নেন ছেলের মতো। বেশি দিন লাগবে না, এই ছেলে কোনদিন বাপ হয়ে ঘুরবে আপনার। ইসলামকে অ্যাভয়েড করে, পর্দাকে লঙ্ঘন করে, নারী আর পুরুষের অবাধ বিচরণ, কলেজে একসাথে, ডেটিং স্পটে, এখন তো অ্যাপসও চালু হয়ে গিয়েছে। এই এলাকার নাম লিখে সার্চ করবে এক্ষণে, আল্লাহ মাফ করুক, সম্মান রেখে বলছি, 40-45 বছর থেকে শুরু করে 14-15 বছর থেকে শুরু করে সব এসে পড়বে। কার সাথে যাবা, কোথায় ঘুরবা, কোন পার্কে যাবা? মুরব্বীরা জানেন না আপনারা কত ভালো দিন কাটাইছেন। আল্লাহ যে আপনাদেরকে কি পরিমাণ রহমে রাখছে, আমি তো বারবার বলি, আপনি যদি আর 5 বছর বাড়িতে থাকেন, 2 হাত তুলে দেবেন, আল্লাহ আরো আগে নিয়ে গেলি না কেন? কারণ জীবনে বাপও শুনে নাই, মাও শুনে নাই এইরকম কথাবার্তা যেগুলো আমরা প্রতিদিন শুনতেছি। অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আয়াতে আছেন তো সূরা নূরের আয়াত কত? 24 নম্বর সূরা আয়াত। গুড, মাশাআল্লাহ। যারা অশ্লীলতাকে ঈমানদারদের মাঝে ছড়িয়ে দেয়, সবার মাঝে না, সবার মাঝে তো আছেই, ঈমানদারদের মাঝে ছড়িয়ে দেয়। ঈমানদারদের মাঝে ছড়ানোর সবচেয়ে বড় বর্তমান মাধ্যম অনলাইন মিডিয়া। এখন কিন্তু টিভি অতটা মানুষ দেখে না, কিন্তু মোবাইলের মধ্যে আছে। সে চাক
বা না চাক তার স্ক্রিনে স্ক্রল করতে করতে কখনো চলে আসলো এবং সে এমন এক জগতে চলে গেল, হাই দিয়ে শুরু হলো, কি হাই দিয়ে শুরু হলো, বেডে গিয়ে শেষ হলো। পরের দিন কয় আর ভাল লাগে না, তোমার সাথে আমার কি দেবে না ব্রেকআপ, তাই না? তোমার সাথে আমার ব্রেকআপ। এই তো চলছে টেন্ডেন্সি, এই তো টেন্ডেন্সি। আমি বুঝি না তোমাদেরকে বড় বড় শায়েখরা কি করে সহি আকীদা বলে আখ্যায়িত করে, আবার আহলে হাদিস বলে। আমার দুঃখ লাগে, আমার কষ্ট লাগে, আমার বুকটা ফেটে যায়। এত বড় একটা টাইটেল কি করে দিয়ে দেয় তোমাদেরকে! সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের গল্প আমাদের দিকে তুলে ধরেছেন, যে ঘটনা পৃথিবীর কোন বিজ্ঞান এবং বিজ্ঞানী দিতে পারবে না। কারণ ঘটনাটা এই দুনিয়ারই না, ঘটনাটা কোথাকার? আসমানি জগতের। ঘটনাটা কোথায়? আসমানি জগতের ঘটনা। স্যাটেলাইট দিয়ে বোঝা যাবে? এখন মনে করেন উপরে ফেরেশতারা উঠতেছে, বাইরে ডানে বামে আছে না, বিশ্বাস করেন তো নাকি? হাদিস আছে। কিন্তু এই যে ফেরেশতারা যে আছে, কোন যন্ত্র দিয়ে আপনি ওদেরকে দেখতে পাবেন? অনুমতি পাবেন না। আপনি নাসাকে 10 বার ভিজিট করেন, লাভ নেই। তাহলে ওই জগতের খবর দেন কে? আল্লাহ তাআলা। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই জগতের ঘটনা আমার আপনার পিতার সাথে যখন ঘটেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে, ইত্যাদি লম্বা ঘটনা। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়া বানি আদমা, হে আদম সন্তানেরা, তোমরা জেনে রাখো, কদ আনজালনা আলাইকুম, আমি তোমাদের উপর এই লিবাস দিয়েছি। বলতে বলতে রব্বুল আলামিন একটি ঘটনা বললেন, এরপরে গিয়ে বললেন যে দেখো, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, শয়তান যেন তোমাদেরকে পাপে না ফেলে, শয়তান যেন তোমাদেরকে বিপর্যয় না ফেলে। কিভাবে? লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, মাধ্যম হচ্ছে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের মাতা এবং পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, বহিষ্কৃত হওয়ার মাধ্যম হিসাবে সে সর্বপ্রথম যে কাজ করেছিল। মুরব্বীরা বলবেন না, যারা তরুণ আছে বলতে পারো, আমার গবেষণায়, ক্ষুদ্র গবেষণায়, পৃথিবীতে আসার আগে আদম সন্তানের সর্বপ্রথম গুনাহ কি? শিরক? না, শিরক না, শিরক না। আদম আলাইহিস সালাম শিরক করবেন এটা বিশ্বাস হয়? প্রশ্নই আসে না। কোন নবী শিরক করতে পারেন? জন্মসূত্রেই তো তারা পাপ মুক্ত, খতা তাদের দ্বারা হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে তারা কি করেছেন? প্রথম অপরাধ ছিল শয়তানের প্ররোচনায় পড়ে তারা নারী এবং পুরুষ উভয়ের কাপড় খুলে লজ্জাস্থান দেখে ফেলেছিল। চিন্তা করেন, যে বা যারা মোবাইলে এমএমএস এর মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, কথার মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে প্রেমিক প্রেমিকার সামনে বস্ত্র খুলে দেন, আপনি কোন অন্যায়টা করেছেন? কল্পনায় আছে আপনার? এটা জান্নাত থেকে বের করে দেওয়ার গল্প। তার মানে দুনিয়াতে থেকে যারা এই কাজটাই পুনরাবৃত্তি করবে, তাদের অবস্থা এমন, তারা জান্নাত যাওয়া থেকে দূরে চলে যাবে। কারা কথা বলছে ওখানে? এই যারা কথা বলছেন, বাড়ি চলে যান। হ্যাঁ, বাড়ি চলে যান। আমি আমার উপর নিলাম, কর্তৃপক্ষের উপর না। আপনি আমার বেলায় কথা বলতে পারবেন না তো আপনি চলে যান। কারণ আপনার জন্যই আমার শত শত ভাইয়ের ডিস্টার্ব হচ্ছে, তাদের মন, তাদের অন্তর যে কথাগুলো শুনছিল। তোমরা বিরক্ত হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেখছেন শয়তান কিভাবে মানুষকে পুরো কনসেন্ট্রেশনটা ঘুরিয়ে দিল। কামা আখরাজা আবাওয়াইকুম, শয়তান তোমার মা এবং বাবাকে সরিয়ে দিয়েছিল কোত্থেকে? জান্নাত থেকে। ইয়ানজিউ আনহুমা, ইয়ানজিউ এর ব্যাখ্যা একটু আগে দেখলাম, টেনে খুলে ফেলা, টেনে খুলে ফেলা। আমরা কেউ যদি দূরে চলে যেতে থাকে, মিটিং এ যায় না অনেক সময়, ধাওয়া খায় পেছন থেকে কি পাঞ্জাবি পুঞ্জাবি ছিঁড়া যায় না? দিন কায়েমের জন্য একটু কষ্ট তো হবেই। আল্লাহ তাদেরকে কবুল করুন বলে আমি। আচ্ছা, এইরকম টেনে হেঁচড়ে কাপড়গুলো শয়তান খোলার মতো ওয়াসওয়াসা দিয়ে আমাদের 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 সর্বপ্রথম আদি মানব, আদি পিতা আদম আলাইহিস সালাম কি করলো? খুলে দিল তার পোশাক। লিউরিয়াহুমা, যাতে করে তারা দেখে ফেলে, যাতে করে তারা দেখে ফেলে সাওআতিহিমা, নারী পুরুষের অঙ্গ, পুরুষ নারীর অঙ্গ। ইন্না লিল্লাহ, যে জিনিসটা বিবাহের পরে হওয়ার কথা,
যে জিনিসটা বৈধভাবে হওয়ার কথা, যে জিনিসটা সমাজ নিয়ে হওয়ার কথা, যে জিনিসটা আল্লাহকে সাক্ষী রেখে হওয়ার কথা, যে জিনিসটা মানুষদেরকে জানিয়ে হওয়ার কথা, সেই জিনিসটা হয়ে যদি যায় এই তরুণদের মাঝে, লজ্জা যদি ঈমানের অঙ্গ হয় আর পোশাক যদি খুলে যায়, তাহলে ওই যুবকের ঈমান থাকে কোত্থেকে? ينزع عنهما لباسهما ليريهما سوآتهما তাদের সাওয়াত, তাদের আবরণ, তাদের ভূষণকে খুলে ফেলে তারা একে অপরকে প্রদর্শন করে ফেললো। আজ অবধি অশ্লীলতার প্রমোটের মধ্য দিয়ে, অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সর্বপ্রথম টার্গেট হচ্ছে যুবক যুবতী। ফ্রিডম অফ রাইট, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ লাইফ এর নাম দিয়ে আমার জীবন, আমি যা খুশি তা করব, এটা কোন মুসলমানের বক্তব্য হতে পারে না। আমাদের মুসলমানদেরকে শেখানো হয় ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ কার জন্য? আমার জীবন আমার মরণ কার জন্য? তাহলে আমি যদি বলি আমার লাইফ, তাহলে কথাটা হলো না, কথাটা হলো না। কিন্তু যখন পাঠ্যপুস্তক বইয়ে, ম্যাগাজিনে, মিডিয়াতে ঢালাওভাবে প্রচার করা হয় ফ্রিডম অফ লাইফ, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে, বড় হয়ে তুমি চুজ করবে তোমার বিয়ে কার সাথে হবে। আর আল্লাহ বলতে ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমরা পরিবার পরিজন অতিথি তোমরা অভিভাবক মিলে বিয়ে শাদী দিয়ে দাও। আর আপনি বলতেছেন মাই লাইফ মাই চয়েস। তাহলে বুঝেন কোন ধারায় আমরা আছি, কোন ধারায় কোরআন আছে। এখনো কথা বলতেছে। এইরকম পরিবেশ আমি কর্তৃপক্ষকে কখনো দোষ দেব না। আমি জানি আপনারা জান দিয়ে চেষ্টা করেন, এটা আমাদের অভ্যাস। এখানে এরকম প্রথম হচ্ছে না, এরা এরকম থাকবেই। আল্লাহর কাছে দোয়াও করতে মন চায় না এদের জন্য, কিন্তু দোয়া করতে হবে, ইসলাম এটাই বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। চিন্তা করতে পারেন যে আমাদের মানে কত জানি ক্ষতি হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? মানে না জানি কি ক্ষতি, দেখে না জানি কি এমন করাইতেছে আপনাদের দিয়ে যে কথাগুলো শুনতে মন চায় না। আরে ইমাম আহমদ বিন হাম্বল, সত্য মিথ্যা জানি না, একটা গল্প শুনছিলাম একজন আলেমের কাছ থেকে, শুরুতেই বলছি সত্য মিথ্যা জানি না, শুধু গল্পটা কিছু আছে এই জন্য দিয়ে যাচ্ছি। তার সময়ের মধ্যে একটা মুচি ছিল, মুচি বুঝি আমরা, কি করে? জুতা সিলাই, আমরা ঢাকা ভাষায় মুচি বলি, যাই হোক জুতা সিলাই করে। তো অনেক কষ্ট পেয়ে তার মাকে গিয়ে বললো, মা গো, এই সময়ের মধ্যে একজন ছেলে, সে হয়েছিল কুরআনের হাফেজ, কুরআনের হাফেজ, গিয়ে বললো, মাগো সমাজ আমাকে সম্মান দেয় না, এই বর্তমান অবস্থা, আমি এলাকার ছেলে, এলাকার আলেম, এলাকার হাফেজ, আমাকে কেউ ডাকে না, সম্মান দেয় না, মান দেয় না, মর্যাদা দেয় না, মাগো তুমি কি করলা যে আমার কোরআনটা শিখেলা? মানে অন্তরে কষ্ট, হাফেজ হয়ে অন্তরে কষ্ট। যেমন মা, সুবহানাল্লাহ, তিনি বললেন কি, ঠিক আছে বাবা, তোমাকে আমি আলমারি থেকে বের করে একটা চকচক পাথর দিয়েছে, দিয়ে বলছে এইটা নিয়ে যাও বাজারে, যেখানে ইচ্ছা তোমার সবার কাছে গিয়ে তুমি বিক্রি করবে, জিজ্ঞেস করবে এটার দাম কত, কিন্তু বলবা যে না এটা আমি দেব না। তো ওই ছেলেটা মায়ের কথা শুনে সর্বপ্রথম মুচির কাছে গিয়েছে। মুচি গিয়ে বলছে এই যে এই পাথরটা, এটার দাম কত? কয় এটা তো আমার এক জোড়া জুতা ছিল, সমানও হইব না, নিয়ে যা, এটা দিয়ে আমি জুতা ঘষা দিব। ঠিক আছে। আরেকজনের কাছে গিয়েছে, কেউ আরেকটু দাম বাড়াইছে, আরেকজনের কাছে গিয়েছে, কেউ আরেকটু দাম বাড়িয়েছে, অবশেষে ছেলেটা গিয়ে পৌঁছালো রাজার দরবারে। মাথায় আছে তো সব? কে গিয়েছে বলেন তো? মাশাআল্লাহ, ভালো লাগে, এবার একটু শান্তি পাইলাম এতক্ষণ পর, এখন বাসায় যেতে পারবো হাসি মুখে। ওই হাফেজ সাহেবটা চলে গেল রাজার দরবারে, গিয়ে রাজাকে বললো, এই পাথরটা আমি আপনার কাছে বিক্রি করব, আপনি আমাকে কি দিবেন রাজা হুজুর? রাজা বললেন, তোমাকে আমি এর বিনিময়ে পুরো রাজ্য লিখে দিয়ে দেব। ছেলে বলল, রাজা হুজুর ক্ষমা করবেন, আমাকে এই পাথর বিক্রির অনুমতি প্রদান করা হয়নি, দাম যাচাই করতে বলা হয়েছে। মায়ের কাছে গেছে, যা বলছে, আম্মা মুচির কাছে গেলাম, উড়া ফেলা দিছে, কৃষকের কাছে গেলাম 2-4 টাকা পয়সা দিতে চাইছে, উজিরের কাছে গেলাম স্বর্ণ মুদ্রা দিতে চাইছে, রাজার কাছে গেলাম, রাজা আমাকে পুরো রাজ্য দিতে চাইছে, ব্যাপারটা কি? কয় বাবা
এটা আসলে এমন এক হীরক বা দামি পাথর, এটা এতটাই মূল্যবান, ওটা মুচি বুঝবে না, ওটা রাখাল বুঝবে না, ওটা গোয়াল বুঝবে না, ওই রাজা ঠিকই বুঝেছে। সুতরাং যার অন্তরে, যার হৃদয়ে কোরআন রয়েছে, তার মূল্য কতটুকু তা একমাত্র আল্লাহ তাআলা আর এই জাহেলরা বুঝবে না। তোমরা আজকে পাগল আনতে হয়, তোদেরকে আজকে ডেকে ডেকে আনতে হয় আল্লাহর কালাম শোনানোর জন্য। তোর বাইরে দাঁড়িয়ে কথা শুনিস, 18 বছরের পড়াশোনা, এই আজকের আলোচনা তৈরি করতে আমার 9 ঘন্টা লাগছে। কি মনে হয় কি মিথ্যা বলছি? আল্লাহর কালাম নিয়ে 9 ঘন্টা পড়েছি 2 দিনের মধ্যে। সারাক্ষণ টপিক ছিল জান্নাত জাহান্নাম। শেখ বললেন যে একটু এলাকার বিষয় অন্যভাবে বলেন, সাথে সাথে টপিক চেঞ্জ করলাম। এগুলো 20-10 বছর আগে পড়ছি, আবার পড়েছি, দেখি বর্তমানে কি পাওয়া যায়। আর আপনি এটাকে অবমূল্যায়ন করবেন? আপনি ভাবছেন কি টুংটাং হুজুর আমরা মাশাআল্লাহ আল্লাহ এগুলো কত দিমু ওইরে বলা ভাবছেন আপনি? এটা সহিহ আকীদার মাহফিল, এটা শায়েখের মাহফিল, এটা আপনাদের যোগ্য সন্তান, এটা একদুল্লাহ তার পরিবার সাহেবের মাহফিল, এটা মুরব্বিয়ানে কিরাম আলেমে ভরপুর। এই এলাকাতে অন্য এলাকার চাইতে বরকত রহমত রয়েছে। এই এলাকার মর্যাদা, এই এলাকার মান নেক্সট জেনারেশনের হাতে। আপনারা কোনোদিনও সালাফিদেরকে বিচ্যুত করবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি করবেন? পারবেন না উত্তরসূরি হতে ওনাদের? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে আলাদাভাবে বরকতপূর্ণ করে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম অশ্লীলতা। সুতরাং যারা এই যে মর্যাদা দেয় না, আমার কিছু আসে যায় না, আমি মনে করবো পাথরের মর্ম বুঝে নেই। ও কি বুঝবে? ও কি বুঝবে? হিন্দিতে একটা কথা আছে, বান্দার কে জানে আদরক কা স্বাদ। আরে কেউ বানর কি বুঝবে আদার মধ্যে? কেউ তো আদা খাই নেই। সুতরাং এই কোরআনের টেস্ট, এই কোরআনের স্বাদ, এই কোরআনের ফ্লেভার, এই কোরআনের আয়াত যার রুহে গেঁথে গিয়েছে, যার মগজে বসে গিয়েছে, যার শরীরের অঙ্গে লোমে লোমে এটা মিশে আছে, যার কথায়, যার চলনে, যার বলনে, যার ধরনে, যার চিন্তায়, যার চেতনায় কোরআন এসেছে, এই কোরআন তো রাত্রিকালীনও ঘোর অন্ধকারেও তাকে নূরে নূরান্বিত করে দিয়েছে। কোরআন নিয়ে যারা জীবন যাপন করেছে তাদের আবার কখনো অশান্তি বলতে কিছু আছে? কোরআন নিয়ে যারা মরে গিয়েছে তাদের স্থান জান্নাত ছাড়ার কিছু আছে? তুমি এই কোরআনকে অবহেলা করছো। বলছিলাম মোরকে পেঁচানো, অশ্লীলতা, যেগুলো আমরা ধরতে পারি না। চারিদিকে প্রমোট চলছে অশ্লীলতা। আমাদের যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। বিল প্লেট থেকে শুরু করে, লিফলেট থেকে শুরু করে, বাসে, গাড়িতে, কল সেন্টারে, কেন বাংলালিংক থেকে শুরু করে সকল সিম কোম্পানির যখন কল আছে, কেন মহিলারাই বলে এই অফারটি নিন, ওই অফারটি নিন। পুরুষের কণ্ঠ কেন আসে না? কেন? আঙ্গকণ্ঠ কি সুন্দর না? কারণ আমাদের কণ্ঠের মধ্যে চুলকানি নাই, আমাদের কণ্ঠে সুরসুরি নাই। মজা দিচ্ছি না বন্ধু আমার, মজা দিচ্ছি না, একটু বোঝার চেষ্টা করুন। কেন করে এটা? ওর জন্য কি বেতন দেওয়া হয়, তাই না? ওর জন্য কে বেতন দেওয়া হয়। ফ্রি কল না ওটা। তুমি যেটা মনে করো কল আসছে টাকা কাটে না, ওটা কি কল না, ওটা ফ্রি কল না। তুমি এগুলো পলিসি বুঝো না। তুমি নাকি বিবিএ করেছো, তুমি নাকি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছো, তুমি নাকি মার্কেটিং এ নাকি করেছো এমবিএ, তো তুমি এগুলো বুঝো না। আমরা কেমনে বুঝি? এগুলো ফ্রি কল বলে কিছু আছে, এগুলো যদি পিছনে টাকা ব্যয় করে তো এটা ইনভেস্ট করছে, ওর ইন্টারেস্ট আসবে না? ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট হলো আমাদের মতো দুই একজন ছাগল যারা এদের পাল্লায় পড়ে ওই অফার গুলো নেয় এবং রাতভর তারা সময় কাটিয়ে দেয়। সব অফার রাত্রে, দিনে কেন না? কারণ দিনে মানুষ কথা বলার সময় পায় না। এটাও একটা মার্কেটিং এর অপকৌশল, এটাও অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার সূক্ষ্ম পায় তারা। যা আমরা বলি তোমরা শুধু শুনে যাও, কিন্তু মানো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি আল্লাহর পথে থাকতেন। তিনি তার উম্মতদের উদ্দেশ্যে সব সময় তিনি চেষ্টা করতেন কিভাবে এই জাতিকে এবং তার মৃত্যুর পরে তার উম্মতকে কিভাবে শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে রেখে, নানানভাবে বিপদ থেকে দূরে রেখে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। আজকে ইসলামকে প্রমোট করার কথা খালি তো বগল বাজাই, 90%, কেউ আগ বাড়িয়ে বলে 91% মুসলিম। তো 91% মুসলিমের দেশের মধ্যে আবার এই রকম ব্যবস্থা, আইনি ব্যবস্থা, মডেল লাইসেন্স থেকে শুরু করে এমন কি আজকে সকালবেলা গবেষণা করে দেখলাম, আপনার এলাকায় বসে, আমি নোটটা নিয়ে আসছি, দেখাই তো আমার মোবাইলে আছে, 2000 সনে, এটা কত 2023 না, 2000 সনে বাংলাদেশের সুপ্রিম কোর্ট দ্বারা বেশ্যাগিরি পতিতালয় জায়েজ করা হয়েছে।
এই যে এখানে আছে দেখাবো, যদি কেউ চ্যালেঞ্জ করে দেন, পলানোর ব্যক্তি আমি না। সংবিধানে বলা আছে যে না কেউ চাইলেই পতিতালয়গিরি করতে পারবে না। আইনে বলা আছে তার যদি ইনকাম না থাকে, আমি যদি শব্দ ভুল বলি তাহলে আমি এখান থেকে অলঙ্গ হয়ে যাবো। এত বড় কথা বললাম, এটা আমার কথা নাকি মিয়া? আইন আদালত পড়েন, বলেছে যদি ওইখানে যদি ব্যক্তি যদি প্রমাণ করতে পারে আদালতে গিয়ে, ব্যক্তি মানে কি নারী, নারী যদি প্রমাণ করতে পারে আই হ্যাভ নট ইনকাম সোর্স উইদাউট জয়নিং অফ দিস, এইরকম নোংরামি যারা ব্যতীত আমার আর কিছু করার নাই, কোর্টটাকে ওটা কি বলে নোটারি করে লিখে দেবে, হ্যাঁ তুমি এখন এই পতিতালয়গিরি করতে পারবা। আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারীকে অবিবাহিত অবস্থায় ধরা পড়লে কয়টা বেত্রাঘাত? 100। এই কয়টা বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। চাইবো না তো, হয়তো ফোনে কথা বলতে পারব না, এত আস্তে করে আওয়াজ আসলো। কয়টা বেত্রাঘাত? 100। আর বিয়া করার পরে পরকিয়া করলে শেষ, খালাস একদম, তোমার আর বেঁচে থাকার অধিকার নাই। আর কি টানবার অনেক কিছু ছিল। 2 নাম্বার চলে যাই, মদের লাইসেন্স দিয়েছে। আল্লাহ নবী বলেন মান শারিবাল খামরা, কেউ যদি মদ পান করে ফাজলিদুহু, বিধান অনুযায়ী তাকে তোমরা লাঠি পিটা করো বা বেত্রাঘাত করো। আর যদি ওমান আদা ফির রাবিয়াতি, 204বার এই কাজ করে ফাকতুলুহু, তাকে তোমরা হত্যা করে ফেলো। হ্যাঁ, এই হাদিসটা পরে মানসুখ হয়েছে, আমি সময় নাই সেটা এতটুকু বলে গেলাম। এর পরবর্তীতে আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন ঠিক আছে শাস্তি দিতে হবে, হত্যার বিধানটা বাদ হয়ে গেল। কিন্তু কত? 80টা বেত্রাঘাত। কয়টা? আপনি মদের কেস নিয়ে মদের বারে ধরা পড়ছেন, 3 কোটি টাকার মদ, আপনি 6 মাসের জেল। কেউই জানলো না, কেউই শুনলো না, বাইরে আয়া এবার আপনি 6 মাসেরটা আবার 3 মাসে কামাই করে নিচ্ছেন। আর যদি আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী ওই যে জিনার যে আয়াত ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যখন ব্যভিচারের শাস্তি তোমরা দেবে তখন এই রকম প্যান্ডেল করবে না, খোলা আকাশের নিচে খোলা ময়দানে প্রিন্সিপালদের ডাইকা, চেয়ারম্যানদের ডাইকা, এমপি সাহেবের ডাইকা, রাজনীতিবিদদের ডাইকা, জজের মাধ্যমে, বিচারের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে তাদেরকে প্রকাশ্যে তোমরা বেত্রাঘাত করবা। এবং যে মারবা তাকে বলা হচ্ছে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফা, তোমার অন্তরে যেন মায়া না আসে। জল্লাদ যদি 2টা মানে বাড়ি টাড়ি দেয়, তে শিক্ষার হলে একটু মায়া লাগতে পারে না? মহিলাদের চিৎকার হাউ হাউ করে কেন্দ্র বাবা গার করুন না, অন্তরে মায়া লাগতে পারে। আল্লাহ বলছেন অন্তরে মায়া যেন না আসে। আর এই সিনারি দেখার জন্য ওয়াল ইয়াশহাদ, সাক্ষী রাখা উচিত। লিয়াশহাদ বলা হয়েছে, তোমরা অনেকেই ইসলামী পড়াশোনা করো, তোমরা জানো এই লিয়ের ব্যাকরণ কি। লিয়াশহাদ, তাদের থাকা উচিত, তাদের দেখা উচিত, তাদের উপস্থিত থাকা উচিত ওই দুজনের আযাব মুমিনদের মধ্য থেকে। আচ্ছা দেখলে কি হইব? শেষ করে আর বাড়াবো না। দেখলে এটা হইব দ্বিতীয়বার আর এক প্যাক মারার আগে, দ্বিতীয়বার আর এক টান মারার আগে, দ্বিতীয়বার আর প্রকাশ্যে জর্দা 1 খিলি পানির লগে খাওয়ার আগে হুজুর কিংবা গায়রে হুজুর 20 বার না, একবার চিন্তা করব যদি ধরা খায় তাহলে 80 বেত্রাঘাত। এরপরে পোলা মাইয়া নাতি নাতি সবচেয়ে লজ্জা দিব, আব্বা বুড়া বয়সে করলাটা কি? তাও তো অসম্মান চলে গেল। আল্লাহ জানেন, আল্লাহ জানেন, আল্লাহ জানেন সমাজকে কিভাবে গঠিত করতে হয়। আল্লাহ জানেন কিভাবে শৃঙ্খলার সাথে এই লক্ষ লক্ষ মানুষকে একই কাতারে রাখা যায়। তাই আল্লাহ যিনি রহমান, যিনি রউফ, যিনি রহিম, তিনি যখন এইরকম কঠিন শাস্তি দেয় আসলে সেটা কঠিন নয়, ওটা সমাজে কুলাঙ্গারদেরকে বের করে দিয়ে মুমিনদের জন্য একটি ভারসাম্য সমাজ তৈরি করার জন্য। আর টিভিতে বসে তুমি বলো যেগুলো নাকি মধ্যযুগীয় বর্বর আইন, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি সূরা তলাকে প্রথম আয়াতে বলেছো, অনেকগুলো কথা বলতে বলতে ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহর আইনকে, যারা আল্লাহর বেঁধে দেওয়া সীমাকে যারা লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসা, সে তার নিজের উপর অত্যাচার করলো। সুতরাং আমাদের হাত এখন অদৃশ্য জিঞ্জিরে বাঁধা। আমাদের ব্রেনগুলো তো বহু আগে আমরা পশ্চিমাদের কাছে বিক্রি করে দিয়েছি, যেটা এতক্ষণ বুঝাইলাম। এলোপাতারি ভাবে একটু দুই একটা বক্তব্য রাখলাম, জানি না কতটুকু পরিমাণ বুঝাতে পেরেছি। যদি একটা বারও জানতে পারি যে এই বক্তব্যের পর কোন একজন
প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা ছেড়ে দিয়েছে, সেইটা হবে আমার আজকের হাদিয়া। আমরা পারবো না ইনশাআল্লাহ? একজন কি এমন আছেন কিছুটা হলো ট্রাই করবেন যে না, খুঁজে খুঁজে বের করবেন যে কোনটা অশ্লীলতা, কোনটা বেহায়াপনা, যেটা সমাজে দেখা যায় ভালো, সমাজে দেখা যায় ভালো না? আমাদের একটা কথা বলি, ক্ষমা করবেন আমি জানি একটু বেশি নিয়ে নিলাম। আমার নিজ বাড়িতে, এটা প্লিজ কেউ ওভাবে প্রচার করি না, লজ্জারই বিষয়। আমাদের নিজ বাড়িতে যখন নতুন বউ আসতো, অনেক আগের কথা, তখন দেবর তার ভাবিকে কুলে করে ঘরে দিয়ে আসতো। আমি পুরান ঢাকার মানুষ বলেই দিলাম, হ্যাঁ, আবেগে পড়ে হোক বা ভালোবাসার টানে হোক, আপনাদেরকে বোঝানো বললাম। এখন এটা আমরা সবাই হাসি, শ্বশুর হাসে, শাশুড়ির হাসে, খোকন হাসে, ফোকলা দাঁতে, চাঁদও হাসে তার সাথে সাথে, তাই না? চাঁদ মারি মামা বুঝাইলাম আর কি, সত্যি হাসে, কারণ এটা হলো ট্রেডিশন, এটা হলো সংস্কার, এটা হলো সংস্কৃতি, এটাই হলো অশ্লীলতা। তুমি খুঁজো, আমি খালি অঙ্কের সূত্র দিয়ে গেলাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে অশ্লীলতা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। এক শয়তান তুই যেন আমাদের যেন পোশাক খুলে যায় এমন কাজ যেন না করি, সেই রকম আমরা আল্লাহর কাছে পানা চাই। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সুখবর জানাচ্ছি, আপনাদের এই মসজিদ সংশ্লিষ্ট একটি মাদ্রাসা, তাই না? কি যেন নাম এটার মাদ্রাসাটা? তানজিমুল মিল্লাত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এটা ৫ম শ্রেণী পর্যন্ত হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আগামীতে এটা ৬ষ্ঠ ৭ম হবে। এরপরে আরো বৃদ্ধি হয়ে এখান থেকে দাখিল তথা এসএসসি সমমান, এরপর ইন্টারমিডিয়েট তথা এইচএসসি সমমান আলিম হয়ে এমন ভাবে এমন সুন্দর স্কেলে গঠন করা হবে যাতে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়, আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়, মিশরে গিয়ে যেন আপনারা পড়তে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। এই মাদ্রাসাটা কাদের? বলুন আমাদের। কাদের? আপনাদের না? এটা আমার না, আমি মেহমান, বছরে একদিন আসবো, 2 বছরে একবার থাকবে। কারা? আপনারা। তাই নিজের ঘরকে, নিজের তৈরি বিল্ডিংকে আরো বিল্ড আপ করুন। আপনাদের দানের প্রয়োজন, আপনাদের দোয়ার প্রয়োজন, আর কিছু না হোক নেক নজরে মাদ্রাসার দিকে রাখবো তো ইনশাআল্লাহ। আপনারা নিরাশ করবেন না তো ইনশাআল্লাহ। এবং পরিশেষে আমি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সফরকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আমার এই ভাইদের, 4 ভাইয়ের প্রচেষ্টা, মুরব্বীদের প্রচেষ্টা, এই যে বিরাট যে আয়োজন, আপনাদের উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদের দেশ ও জাতিকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি মাজলুমদেরকে সাহায্য করো। তারা চিৎকার দিয়ে ডাকছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, আবার বলে আমিন। আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করো, আমিন। রব্বুল আলামিন, আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে। একটা ছোট্ট অনুরোধ, 30 সেকেন্ডে। আমি অধম মানুষ, পপুলারিটি কখনো আমাকে জানি স্পর্শ না করে, এমন দোয়াও করি না, তবু ছোট্ট করে একটি ছোট্ট ইউটিউব চ্যানেল, ডক্টর জামিল হোসাইন, আমার কার্ডে লেখা আছে। আপনারা অবশ্যই একজন একজন করে, যার কাছে অ্যান্ড্রয়েডের মোবাইল আছে, আমি আশা করব, এবং বাড়ি থেকে আপনারা কমেন্টও করবেন যে সাহেব আমরা এই এখান থেকে বলছি, এলাকার নাম বলবেন, একটা কমিউনিকেশন থাকবে প্রযুক্তির যুগে। ইউটিউবে গিয়ে লিখবেন ডক্টর জামিল হোসাইন, সেখানে আমার ছবি সহ যে চ্যানেলটা চলে আসবে। আল্লাহ আমাদের এই, আমরা একেবারে যে অ্যাডভার্টাইজ, ওটাও বন্ধ করে দিয়েছি, একটা পয়সা ওখান থেকে আয় করি না। অনেক কথা বলে আমাকে নিয়ে, হ্যাঁ আমরা নাকি পয়সা খাই, মক্কার মদিনার কত কি, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আর অনুরোধ আমার, প্রধান বক্তার একেবারে সর্বশেষ বক্তব্য, সর্বশেষ বাক্য শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আয়োজনকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন যারা এই আশেপাশে কবরে সাহিত্য আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সালাফদের, আমাদের মুরব্বীদের, তাদের গোটা জীবনের খেদমতকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদেরকে অনুসরণ করে আমরা যেন সমাজে ইসলামকে সামনের দিকে, দেশের বাইরে, বিশ্বের জন্য ছড়িয়ে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আমিন। আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ লাকুম।